আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি ইলিশ মাছ রান্না করব। এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন আমি ইলিশ মাছ কীভাবে রান্না করি। ইলিশ মাছ আপনারা তো অনেক রকমভাবে রান্না করছেন, কিন্তু আমি যেভাবে রান্না করতেছি এভাবে একদিন রান্না করে দেখবেন। আসলে এভাবে রান্না করলে কীরকম টেস্ট, এভাবে রান্না করে একবার দেখবেন যে অনেক মজা। আসুন মূল রান্নার প্রসেসে আমি চলে যাই। এই যে দেখুন, এখানে আমি ইলিশ মাছ একদম কেটে ধুয়ে রেডি করে রাখছি। আমি আজকে ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছ রান্না করার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা বাটা, রসুন বাটা, দারচিনি, এলাচ, সাদা ফল সবগুলো নিয়ে নিছি। সব কিছু আমি এখানে নিয়ে নিছি। আর এখানে আর এক পাশে আমি কড়াই বসাইছি। কড়াইয়ে এখন আমি কড়াইটা একটু গরম হয়ে গেলে আস্তে আস্তে আমি কীভাবে রান্নাটা করি এটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার কড়াই গরম হয়ে আসছে, এখন আমি দিয়ে দেবো তেল একটু গরম হয়ে আসছে, এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখন সুন্দর করে ভেজে নিব। এখন দিয়ে দিলাম রসুন কুচি। পেঁয়াজ কুচি আর রসুন কুচি আমি সুন্দর করে ভেজে নিব। দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, সাদা ফল, কালো ফল, সবজি মশলা আমি সুন্দর করে ভেজে নিব। আপনারা তো অনেকভাবে ইলিশ মাছ রান্না করে খান, এভাবে আমার মতন একদিন দেখবেন। আমি আজকে ইলিশ মাছগুলো একদম কাঁচা রান্না করবো, কষায় অনেক মজাদার একটা রেসিপি। এভাবে আপনারা একদিন রান্না করে দেখেন, অনেক মজা লাগবে। আর আমার রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, আর যারা নতুন তারা প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করেন। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসছে, এখন আমি দিয়ে দেবো আস্ত জিরা ফোড়ন। আর এখন এখানে দিয়ে দেব আদা, রসুন এবং জিরা। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম একটু পানি না দিলে মশলাগুলো পুড়ে যাবে। এখন দিয়ে দেব মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ। এগুলো সুন্দর করে আমি কষাই নেব। এই যে দেখুন আমার মশলাটি সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। এখন মাছের সঙ্গে মশলাগুলো আর একটু সুন্দর করে কষাই নেব। এই যে দেখুন সুন্দর করে আমার মাছ মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো আর একটু জল। এই যে দেখুন আমার মাছ রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এখন আমার রান্নাটা কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন আমার ইলিশ মাছের ভুনাটা কত সুন্দর একটা কালার হয়েছে। আমি এখন এর উপর ভাজে রাখা জিরাগুলো ছড়িয়ে দেব। আমি এটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আসলে কতটা মজাদার ও লোভনীয় হয়েছে। আসলে আপনারা অনেকভাবে ইলিশ মাছ রান্না করে খাইছেন। একবার আমি যেভাবে রান্না করলাম এভাবে রান্না করে দেখেন, আসলে এভাবে ইলিশ মাছ রান্না করলে অনেক মজা লাগবে। প্লিজ আমার ভিডিওটি যদি আপনাদের কাছে
ভালো লাগে থাকে তাহলে দয়া করে একটা লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।